ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা দেখো, সেকেন্ড পিলার অফ অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম, রেজোন্যান্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা কিন্তু এত ভালো করে বুঝতে হবে। অর্গানিক যত রিঅ্যাকশন আছে সব জায়গায় কিন্তু একটু একটু করে হলেও এই জিনিসটা ঢুকে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একদম ফুললি কনসেপ্ট নিতে হবে। রেজোন্যান্সটা কি দেখো, জাস্ট আগের ক্লাসে তোমরা ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিয়েছো। ইন্ডাকটিভ ইফেক্ট আমি কি বলেছিলাম বলতো? বলেছিলাম যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রন সরণ হবে, ইলেকট্রন মুভমেন্ট হবে, হ্যাঁ কি না? এখানেও ইলেকট্রন মুভমেন্ট হবে। আগেরটাই বলেছিলাম কি, কোনো বন্ড ভাঙবে না, জুড়বে না। এখানটা কিন্তু বন্ড ভাঙবে জুড়বে, পাই বন্ড ভাঙবে জুড়বে, ঠিক আছে? এটাই রেজোন্যান্স। ইন্ডাকটিভ ইফেক্টে কিছু ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে, এখানেও রেজোন্যান্সও ইলেকট্রন মুভমেন্ট হবে, এখানে কিন্তু বন্ড ভাঙবে জুড়বে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তার আগে আমি একটু বন্ড ভাঙাটা একটু শিখিয়ে দিই। দেখো, ধরো একটা বন্ড আছে, এ বন্ড বি, ঠিক আছে? দুটো লিখেছি। একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। বন্ড ভেঙে গেলে কি হয়? একটা বন্ড ভাঙা আছে যেখানে বন্ড ভেঙে গেলে একটা ইলেকট্রন এর মাথায় যায়, একটা ইলেকট্রন এর মাথায় যায়, মানে তৈরি হয় এ ডট বি ডট, যেটাকে বলে ফ্রি র্যাডিক্যাল, মুক্তমূলক এ ডট বি ডট। কারণ এর ইলেকট্রন এ পেলো, এর ইলেকট্রন এ পেলো, দেখো তীরটা কিন্তু এরকম দেওয়া হয় ডট গেলে। আবার যদি বন্ড ভেঙে দুটো ইলেকট্রন এর মাথায় যায়, তখন তৈরি হবে এ প্লাস বি মাইনাস। কেন বলতো একটা মাইনাস? দুটো ইলেকট্রন মাথায় গেলে একটা মাইনাস কেন? কারণ একটা এর ছিল, একটা এর ছিল, তা দুটো এর মাথায় গেল তো একটা নিজের পেলো, একটা অন্যের পেলো, তো একটা অন্যের পেয়েছে বলে তো একটা মাইনাস হয়েছে। অনেকে বলে দুটো ইলেকট্রন মাথায় গেলে 2 মাইনাস হবে, না, নিজেরটা তো পেলো, নিজেরটা পাওয়ার জন্য কোনো চার্জ আসবে না, তো অন্যের একটা পেলো বলে মাইনাস হলো, আর এই নিজেরটা হারালো বলে প্লাস হলো। তাহলে ভাবো, একটা বন্ডে যে দুটো ইলেকট্রন থাকে, সেটা থেকে কিন্তু একটা মাইনাস হয়েছে, মানে মাইনাস মানে দুটো ইলেকট্রন, মানে একটা বন্ড। বন্ড ভেঙে যেমন একটা মাইনাস ক্রিয়েট হতে পারে, সেটা মাইনাস ও একটা বন্ড ফরমেশন করতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এই বন্ড ফিশনের নাম হচ্ছে হোমোলাইটিক বন্ড ফিশন, সুষম বন্ধন বিভাজন। এটা হেটেরোলাইটিক বন্ড ফিশন বা অসম বিভাজন বলা হয়। এখন বন্ড ভেঙে যেমন মাইনাস হয়, মাইনাস থেকেও কিন্তু একটা বন্ড ফরমেশন হতে পারে। ধরো আমি তোমাকে একটা লিখলাম কার্বনেট CO3 মাইনাস, ঠিক কথা? এখানে এই যে মাইনাস আছে, মানে দুটো ইলেকট্রন আছে, এ চাইলে বন্ড করতে পারে। এ এখন ভাববে যে আমি কি করব, এখানে আমি একটা বন্ড করবো। এ ভাবছে আমি এখানে একটা বন্ড করবো, এই জায়গাটা একটা বন্ড করবো, করতেই পারে, করলে দেখো কার্বনের এমনি 4টে বন্ড হয়ে আছে, এখানে বন্ড করলে 5টা হয়ে যাবে। ওই জন্য কি হয় বলতো, এই যে সিগমার পাই, এই পাই বন্ডটা ভেঙে এর মাথায় চলে গেল। তাহলে পরের স্ট্রাকচারটা কি হলো? এটা সিঙ্গেল হয়ে গেল, আর এইটা ডবল হয়ে গেল। এটা মাইনাস ছেড়ে দিল মানে নিউট্রাল, আর নিউট্রাল ছিল বলে মাইনাস হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখবে, -2 -1 0 +1 +2, এটা তো সিম্পল ম্যাথ। মাথায় নিউট্রাল ছিল মানে 0 ছিল, পেয়েছি ওই জন্য -1। এ মাইনাস ছিল মানে মাইনাস ছিল, ছেড়েছি মানে 0, মানে ছাড়লে এইদিকে যাবে, নিলে এদিকে যাবে, বোঝা গেল? এরকম ব্যাপার। এটা হলো। আবার কি হতে পারে, এই মাইনাস চাইতে পারে, এখানে বন্ড করবো, এখানে বন্ড করলো, সঙ্গে সঙ্গে এই বন্ডটা উঠে আবার এর মাথায় গেল, তাহলে কি তৈরি হলো দেখো। আচ্ছা, সব রকম হলো না? দেখো প্রত্যেকটা বন্ড দেখো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। একটা কথা বলি শোনো, দেখে মনে হবে এটা ডবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড। ডবল বন্ড লেন্থ হচ্ছে ছোট, সিঙ্গেল বন্ড লেন্থটা বড়, তাই তো? কার্বনেটের কিন্তু সব বন্ডের নেচার সেম, সব বন্ড লেন্থ সেম। কেন? রেজোন্যান্স হয় বলে। এত ফ্রিকোয়েন্ট এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। তার জন্য কার্বনেটের এইগুলো গঠনাকৃতিকে বলা হয় রেজোন্যান্স গঠনাকৃতি, রেজোন্যান্স স্ট্রাকচার, দ্যাট ইজ ক্যানোনিক্যাল। অ্যাকচুয়ালি কার্বনেটের প্রকৃত স্ট্রাকচার হচ্ছে এই তিনটের মিলিত রূপ, যেটা এই রকম ভাবে থাকে। সিঙ্গেলও নয়, ডবলও নয়, কারণ ডবলটা আবার সিঙ্গেল হয়ে যাচ্ছে, আবার কখনো সিঙ্গেলটা ডবল হচ্ছে, ডবলটা সিঙ্গেল হচ্ছে, বারবার এরকম হচ্ছে বলে সিঙ্গেল আর ডবলের মাঝামাঝি, যেটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, আংশিক দ্বিবন্ধন জড়িত। ওই জন্য প্রত্যেকটা বন্ডের নেচারও সেম হয়, ওই জন্য প্রত্যেকটা বন্ড লেন্থ সেম হয়, ঠিক আছে? আর এইটা মাথায় দেবো -2/3। কেন বলতো -2/3 প্রত্যেকটা দেবো? তার কারণ হচ্ছে দেখো, নিউট্রাল মাইনাস মাইনাস, 3 খানার মধ্যে 2 খানাতে মাইনাস হচ্ছে বলে -2/3। দ্যাট ইজ রেজোন্যান্স হাইব্রিড। এই ফর্মেই কার্বনেটটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে রেজোন্যান্স। তো রেজোন্যান্স অ্যাকচুয়ালি যে শিখলে, রেজোন্যান্সটা করবো কিভাবে, এটা তো একটা দেখালাম বলে তাই আমি রেজোন্যান্স করবো কিভাবে পরীক্ষায় দিলে স্ট্রাকচার, তাই না? রেজোন্যান্স করার জন্য 4টে জিনিস দেখবে। ফার্স্ট দেখবে নেগেটিভ চার্জ আছে কিনা, সেটা দিয়ে করবে। সেকেন্ড দেখবে লোন পেয়ার। লোন পেয়ার কাজে থাকে বলতো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, এদের থাকে। 3 নম্বর দেখবে ফ্রি র্যাডিক্যাল, যেটা ডট, ঠিক আছে? 4 নম্বর দেখবে ডবল বন্ড। এই কটা জিনিস দিয়ে রেজোন্যান্স হবে। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এই এক্সাম্পলটা দিচ্ছি। এর রেজোন্যান্স কি করে করবো?
মাইনাস চলে যাচ্ছে, এই তো মাইনাসটা এখানে পড়বে, পরে এখানে ডবল বন্ড করবে, আর এই পাশের ডবল বন্ডটা ভেঙে এইখানে মাইনাস হয়ে যাবে। তার মানে এখান থেকে কোনটা তৈরি হবে দেখো, এই এখানে মাইনাস হয়ে গেল, এখানে ডবল বন্ড হয়ে গেল, এই তো রেজোন্যান্স স্ট্রাকচার। তোমার যদি এইটা সাপোজ দিল বেঞ্জিনের মাথায় দিয়েছে NH2, ঠিক আছে, এনের মাথায় লোন পেয়ার আছে, এনের মাথায় লোন পেয়ার থাকবে, এনের মাথায় লোন পেয়ার থাকে, এখানে কিন্তু নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার আছে, মানে নেগেটিভ চার্জ না থাকলে লোন পেয়ার দিয়ে করবো, দেখো লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এখানটা পড়লো, পুরো ডবল বন্ড করলো, তাহলে এখানে ডবল বন্ডটা ভেঙে এর মাথায় এই সিঙ্গেল এই হয়ে গেল। ধরো তোমাকে দিল CH2 ডাবল বন্ড CH2 ডট, ডট আছে, নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট, এই তো ডট আছে, ডট দিয়ে হবে, দেখো ডটটা পড়ে এরকম বন্ড করবে, এইটা উঠে এখানে যাবে। এইবার তুমি আমাকে বলবে যে স্যার এইসব কি বোঝাচ্ছেন, এখানে দুটোই মাইনাস মানে দুটো ইলেকট্রন দিয়ে বন্ড করলো মানছি, একটা ইলেকট্রন দিয়ে বন্ড হয়ে গেল এখানে, দেখো এই পাশের যে বন্ডটা উঠেছে কটা ইলেকট্রন চলে এসেছে, একটা ইলেকট্রন, তাহলে একটা বন্ডে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন চলে এলো, মানে একটা ইলেকট্রন দেড় বন্ডে পড়ে আছে, সেই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন মিলিয়ে এখানে বন্ডটা হয়েছে, যেমন ডট দিয়ে বন্ড হয়েছে তেমন এখানে ডট চলে গেছে, একটা ডট পড়ে আছে তো সেটা দিয়ে বন্ডটা হয়েছে, ডট ট্রান্সফার হচ্ছে জাস্ট, আর একটা ইলেকট্রন ট্রান্সফার হলে সবসময় তিনটে এরকম দিতে হয়, ঠিক কথা। নেক্সট CH2 ডাবল বন্ড CH2 প্লাস, দেখো নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডবল বন্ড অপশন নেই, ডবল বন্ডের রেজোন্যান্সটা কিভাবে হয়, এই ডাবল বন্ডটা এইখানটা শিফট হয়ে যায়, জাস্ট কি হলো CH2 এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, এটা ডাবল বন্ড হয়ে গেল, এখানে ট্রান্সফার হলো নিউট্রাল হয়ে গেল, আর এটা হয়ে গেল প্লাস, এইভাবে রেজোন্যান্স হচ্ছে। তো এই যে রেজোন্যান্স হচ্ছে ভালো করে দেখো, যার যেমন ভাবে করবো, আগে এইটা দেখবো, তারপর না হলে থাকলে এটা, না হলে এটা, না হলে এটা, এইভাবে রেজোন্যান্স হয়। এবার টেক্সট বই থেকে তোমরা জিনিস পড়বে, 9টা রুল লেখা আছে, এই যে তুমি দেখছো এর রেজোন্যান্স স্ট্রাকচার এটা লিখলাম, এখানে কি শেষ, আবার মাইনাস পড়বে, আবার এরকম যাবে, আবার এরকম পড়বে, আবার অনেকগুলো স্ট্রাকচার, মানে একটা কম্পাউন্ডের রেজোন্যান্স স্ট্রাকচার 4টে হতে পারে, 3টে হতে পারে, 2টো হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, যার যত রেজোন্যান্স স্ট্রাকচার বেশি তার স্টেবিলিটি তত বেশি, স্টেবিলিটি তত বেশি, সেটা পরের টপিকে আসবে, আমি কোয়েশ্চেন করবো। এখন যেটা বলা, এই যে রেজোন্যান্স স্ট্রাকচার এর যেমন দুখানা এঁকেছি, আরো আছে এরকম, তো আমি যদি বলি এই দুখানার মধ্যেই কোনটা বেশি স্টেবল বা হাইব্রিডের প্রতি কোনটার কন্ট্রিবিউশন বেশি, তার জন্য 9টা রুল আছে, এই 9টা রুল পড়ে নেবে, একদম সিম্পল রুল। যেমন এখানে আমি রুল বলি, মাইনাসটা এখানে ওয়ের মাথায় আছে, এখানে মাইনাসটা কার মাথায় আছে, কার্বনের মাথায়, কে বেশি ইলেকট্রোনেগেটিভ বলো, কার্বন না অক্সিজেন, অক্সিজেন, তাহলে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় মাইনাস থাকবে, সেটাই এক্সপেক্টেড, 3 নম্বর রুলে লেখা আছে। তাহলে ওয়ের মাথায় মাইনাসটা বেশি এক্সপেক্টেড, কার্বনের মাথায় মাইনাস থেকে, ওই জন্য এই দুজনের মধ্যে আবার স্টেবল বেশি, স্টেবিলিটি কম, বোঝা গেল। অনেকগুলো 5টা রেজোন্যান্স স্ট্রাকচারের মধ্যে কোনো একটা বেশি স্টেবল হতেই পারে, ঠিক কি না, এইভাবে রেজোন্যান্স তুমি করছো। তো এই ব্যাপারটা যে করলে রেজোন্যান্স এর অ্যাপ্লিকেশন কি, ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, ফেনলের ফর্মুলা হচ্ছে বেনজিনের মাথায় OH, আর ইথানল মানে CH3CH2OH, আমাকে বললো হুইচ ইজ মোস্ট অ্যাসিডিক, কোনটা বেশি আম্লিক। তো সেখানে কিভাবে ভাববো, দেখো একটা কথা বলি, কোনো কোয়েশ্চেন এলে প্রথমে তুমি কি ভাববে, প্রথমে রেজোন্যান্স ভাববে, তারপরে না হলে হাইপার কনজুগেশন, না হলে ইন্ডাকটিভ। যদি আমি ফার্স্ট পিলার হিসেবে ইন্ডাকটিভ শিখিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। যখন মিক্সিং কনসেপ্ট একসাথে যখন কোনো একটা প্রশ্ন দেবে তখন তার পার্টিকুলার বলে দেবে না, তখন প্রথম তুমি রেজোন্যান্সের দিকে ফলো করবে, রেজোন্যান্স যদি কারো না হয় তখন অন্যটা দেখবে, হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ, রেজোন্যান্স ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। এই দুটো কম্পাউন্ডের মধ্যে তোমার কি মনে হয় কোথায় রেজোন্যান্স হবে, এখানে হবে কিনা, নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার, এই তো লোন পেয়ার আছে, হবে লোন পেয়ার দিয়ে, তো লোন পেয়ারটা এখানটা পড়লো, এইটা এখানটা উঠে গেল, আবার এরকম যাবে, এরও তো লোন পেয়ার আছে, কি কিন্তু হবে কি করে, দেখো এটা রাম পড়লো, পাশেটা উঠবে কি, এই সিঙ্গেল বন্ড ভেঙে উঠে যাবে নাকি, পাই বন্ড ভাঙে, এটা ভেঙে উঠে আমার দুটো আধখানা হয়ে যাবে, এটা রেজোন্যান্স হবে না, কিন্তু এখানে ডবল বন্ড না থাকলে রেজোন্যান্স হওয়ারই গল্প নেই, তাহলে রেজোন্যান্স হচ্ছে না, কিন্তু এর রেজোন্যান্স হচ্ছে। আচ্ছা, এই রেজোন্যান্স হওয়ার পর রেজোন্যান্স স্ট্রাকচারটা লিখি, যেটা হবে আর কি, দেখো ভালো করে দেখো, ওয়ের মাথায় কোন চার্জ চলে এলো, প্লাস, যতক্ষণ এই মাইনাসটা ঘুরবে ওর মাথায় কিন্তু পজিটিভ চার্জ আসছে, কিন্তু এর মাথায় কিন্তু এটা রেজোন্যান্স হচ্ছে না বলে লোন পেয়ারটা লোন পেয়ারই থেকে যাচ্ছে। তুমি এবার বলো, এইচ এর থেকে তো এমনি ও ইলেকট্রন টানে, এখানেও টানে, কে বেশি টানবে, এই ও না এই ও, অবশ্যই এও, কারণ এর এতগুলো রেজোন্যান্স স্ট্রাকচারের মধ্যে ওয়ের মাথায় তো প্লাস হয়ে যাচ্ছে, তো কোনো কোনো স্ট্রাকচারে মানে ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, তার জন্য এখান থেকে বেশি ইলেকট্রন টেনে নিতে চাইবে, তার জন্য বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে, ওই জন্য H+ তাড়াতাড়ি ছাড়বে, ওই জন্য এর অ্যাসিডিটি বেশি। কিন্তু এর সবসময় লোন পেয়ার থাকছে, মানে অতটা খিদে নেই ইলেকট্রনের, মানে কম টানবে, তার জন্য H+ অতটা তাড়াতাড়ি ছাড়বে না, অ্যাসিডিটি কম,
বোঝা গেল কি? এই হচ্ছে রেজোন্যান্সের অ্যাপ্লিকেশন। কারণ যার রেজোন্যান্স হলো তার অ্যাসিডিটি বেশি, এর অ্যাসিডিটি কম। হ্যাঁ, এবার একটা কথা বলি, ওখানে যেমন মাইনাস আই প্লাস আই করেছো, মাইনাস আর মানে ইন্ডাকটিভে মাইনাস আই প্লাস আই, রেজোন্যান্সে প্লাস আর মাইনাস আর। ব্যাপারটা বলি শোনো, এই যে ব্যাপারটা আছে, আমি যদি বাইরে থেকে দেখি ওয়েজ রেজোন্যান্স করছে, দেখেন রেজোন্যান্স হচ্ছে তো, ওয়েজ দেখো রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রনটা বেঞ্জিনের দিকে ঠেলছে, আর বেঞ্জিন রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রনটা কি করছে, টানছে। তার মানে আমি বলতে পারি কি, বেঞ্জিন গ্রুপ, এই যে বেঞ্জিন গ্রুপ আছে, এ তার মানে রেজোন্যান্সের মাধ্যমে টানছে বলে এটাকে বলবো মাইনাস আর এফেক্ট। আর ওয়েজ গ্রুপ রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রন ঠেলছে বলে এটাকে কি বলবো, প্লাস আর এফেক্ট। সব আপেক্ষিক ব্যাপার, যে রেজোন্যান্সের মাধ্যমে ঠেলবে প্লাস আর, যে রেজোন্যান্সের মাধ্যমে টানবে দ্যাট ইজ মাইনাস আর। এই হচ্ছে রেজোন্যান্স। ঠিক আছে, তো সেকেন্ড পিলার কনসেপ্ট পুরো ক্লিয়ার। নেক্সট ক্লাসে থার্ড পিলার যেটা করলেই কিন্তু অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম সম্পর্কে পুরো কমপ্লিট আইডিয়া চলে আসবে। হাইপার কনজুগেশন নিয়ে ফিরছি। ক্লাস ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।